আজ ভিডিওতে আমি এমন এক থিওরির কথা বলবো যে থিওরি আপনি শুনলে আর সেই থিওরি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার পিছনে পড়ে যাবে। সে আপনাকে পাওয়ার জন্যে পাগল হবে। যখন আপনি ওকে ছাড়া একটা মুহূর্তে থাকতে পারবেন না তখন ও আপনাকে ইগনোর করতে শুরু করবে। এবং আপনি এটা লক্ষ্য করবেন, যখন আপনি আপনার পার্টনারের থেকে একটু দূরে চলে যাবেন, আলাদা হবেন, তখন আপনার পার্টনার আপনার প্রতি আগ্রহ বেড়ে যাবে, ইন্টারেস্ট বেড়ে যাবে। আপনি যে ব্যক্তিকে খুব ইম্পর্টেন্স দেবেন, খুব গুরুত্ব দেবেন, সিরিয়াসলি নেবেন যে ব্যক্তিকে, সেই ব্যক্তি কিন্তু আপনাকে কোনো দিনও সিরিয়াসলি নেবে না। এটাই হলো কিন্তু সাইকোলজি ফ্যাক্টস, এটাই হলো মনস্তত্ত্ব। আমার কথাগুলোকে একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি চান ওই ব্যক্তি আপনার প্রতি সিরিয়াসলি হোক, যেমন আপনি ওর প্রতি সিরিয়াসলি হয়েছিলেন, তেমন যদি ও আমার প্রতি যদি সিরিয়াসলি হোক, এটা যদি চান, তাহলে আপনি ওই ব্যক্তিকে সিরিয়াসলি নেওয়াটা বন্ধ করে দিন। আসলে আপনি এটা জানেন না যে আপনার পার্টনার চাইটা কি। আপনি মনে করেন আপনার পার্টনারের শুধু ভালোবাসা দরকার, তার শুধু ভালোবাসা প্রয়োজন, আর তাই আপনি শুধু ভালোবাসা দিতে থাকেন আর তার কাছ থেকে আপনি ভালোবাসা পাওয়ার জন্যে অনুরোধ করেন। আর আপনার এই অতিরিক্ত ভালোবাসার কারণেই সে আপনার থেকে একদিন দূরে চলে যায়। এই দূরে চলে যাওয়ার কারণটা হলো আপনি তাকে এত ভালোবাসা দিয়েছেন যে সে আপনার থেকে দূরে চলে যাচ্ছে। এবারে আমি আপনাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি। কথাটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আপনার পার্টনার আপনার ভালোবাসা চায় না, আপনার পার্টনার ভালোবাসার ভ্রম চায়, অর্থাৎ মায়া চায়। আসলে সে এই ভালোবাসার মায়ার মধ্যে থাকতে চায়। আমি এটা বোঝাবো। আপনার পার্টনার আপনার জন্য সব কিছু করবে, কিন্তু আপনি যা চাইবেন সব কিছু করবে, কিন্তু এর আগে আপনাকে মৃগতৃষ্ণা থিওরিটা বুঝতে হবে, যা আপনি আপনার পার্টনারের উপর প্রয়োগ করবেন। মৃগতৃষ্ণা এটা আসলে কি? এটা হলো একটা ঘটনা, একটা প্রাকৃতিক ঘটনা, যা গরমের সময় এটা ঘটে। গরমের সময় যে বাতাসটা বয় উপর দিয়ে, আর অনেক তাপের জন্যে, অনেক সূর্যালোকের জন্যে এই বাতাসটা অনেক দূর থেকে আওয়াজ হয়, দূর থেকে সেই আওয়াজটা শোনা যায় এবং এই আওয়াজটা শুনে মনে হয় যে ওখানে যেন কোনো জল পড়ছে বা ওখানে কোনো জল আছে। আর এই গরমে যখন হরিণদের যখন তৃষ্ণা পায়, তখন ওই গরম হাওয়াটাকে দেখে ওরা মনে করে যে ওখানে জল আছে। হরিণ ওটাকে জল মনে করে, আর ওই জল পান করার জন্যে ওদের ওই হাওয়ার পিছনে ছোটে। আর ছুটতে ছুটতে একসময় হরিণটা মারা যায়, কারণ ওখানে তো জল নেই। এখানে একটু ভালো করে বুঝুন, এখানে কিন্তু হরিণটি তার তৃষ্ণার জন্যে মারা যাচ্ছে না। হরিণ এই জন্যেই মারা যাচ্ছে যে সে যার পিছনে ছুটছে সেখানে কিন্তু জল নেই, আর এই ছুটতে 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 সে ক্লান্ত হয়ে যায় এবং ক্লান্ত হয়ে সে কিন্তু মারা যাচ্ছে। আর ওখানে যদি সত্যিই জল থাকতো তাহলে হরিণ আরাম করে জল খেত, কিন্তু ও যেটাকে জল মনে করছে বাস্তবে কিন্তু সেটা জল নয়। তাহলে যেখানে বাস্তবে জলই নেই সেখানে সে কিভাবে জল পান করবে? কিন্তু এই ঘটনার সাথে, এই মৃগতৃষ্ণা থিওরির সঙ্গে আপনার রিলেশনের কী সম্পর্ক? কিভাবে আপনি তাকে কাছে পাবেন? আমি আরও আশ্চর্যজনক কিছু বলছি। আপনার পার্টনার আপনাকে এত ভালোবাসবে যে আপনার ভালোবাসার জন্যে নিজের জীবনও দিতে পারে, একদম ওই হরিণের মতো। যেমন হরিণের তৃষ্ণা ছিল জল, তেমনি আপনার পার্টনারের তৃষ্ণা হবে আপনার ভালোবাসা। কিন্তু এখানে ভুল এটা হয়ে যায় যে আপনি আপনার পার্টনারের অনেক ভালোবাসা দিয়ে দেন, অনেক কেয়ার
দেখিয়ে দেন। আপনার পার্টনার আপনার কাছ থেকে যা চায়, যা চাহিদা, সে সব কিছু পেয়ে যাচ্ছে। তো আপনার পার্টনার আপনাকে ভালোবাসবে কেন? আপনার পার্টনারের আপনার ভালোবাসা পাওয়ার জন্যে যে তৃষ্ণা, তা এই জন্যেই কিন্তু শেষ হয়ে যায়। আপনাকে মনে রাখতে হবে, হরিণ সেই জলের তৃষ্ণা মেটানোর জন্যে ততক্ষণ ছুটতে থাকে যতক্ষণ না সে মারা যাচ্ছে। কিন্তু বাস্তবে সে কিন্তু জল দেখেনি, সে শুধু আওয়াজ পেয়েছিল। যদি হরিণ ওখানে জল পেয়ে যেত তাহলে ওই হরিণের তৃষ্ণা মিটে যেত। তাহলে এই মৃগ তৃষ্ণা থিওরি আমি এখানে বলতাম না। এখানে মৃগ তৃষ্ণা এই থিওরির সাথে আপনার রিলেশনশিপে কিভাবে অ্যাপ্লাই করবেন বুঝিয়ে বলছি। মৃগ অর্থাৎ হরিণ যখন একটা আওয়াজ পেল, সে ওই আওয়াজটাকে জল ভেবে ছুটল, আর সে কিন্তু তার দৌড় থামায়নি, সে ছুটতেই থাকলো। আপনি এখানে কি করবেন? আপনার পার্টনারকে বেশি বেশি ভালোবাসা, কেয়ারিং, এগুলো সব বন্ধ করে দেবেন। আপনি তাকে ভালোবাসেন সেটা আপনি তাকে ফিল করাবেন, তাকে বুঝিয়ে দেবেন যে আপনি ওকে ভালোবাসেন, বাট এমনভাবে বোঝাবেন না যেটা অতিরিক্ত হয়ে যায়। জাস্ট আপনি ওকে বলে দিন যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার সাথে আপনাকে ওর মনের ভিতরে এটা ফিল করান যে আমাকে অত সহজে পাওয়া যাবে না, তার জন্যে তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে একটু পরিশ্রম করতে হবে। সহজে আপনি তার কাছে ধরা দেবেন না, অর্থাৎ আপনি ওকে ভালোবাসেন সেটা জানিয়ে দিচ্ছেন। মানে এই ভালোবাসেন এটা হলো সেই হরিণটা যেমন আওয়াজ শুনে ছুটেছিল, এই ভালোবাসেন কথাটা এটা হলো সেই আওয়াজ। আর আপনার ভালোবাসা পাওয়াটা হলো তৃষ্ণা, যেটা হরিণ ওই আওয়াজটা জল ভেবে তৃষ্ণা মেটাতে যাচ্ছিল। সে আপনার পিছনে ছুটবে ভালোবাসার তৃষ্ণা পাওয়ার জন্যে, মানে ভালোবাসাটা পাওয়ার জন্যে সে ছুটবে, সে ছুটতেই থাকবে যতক্ষণ না তার ভালোবাসা, সে যতক্ষণ না আপনার কাছ থেকে ভালোবাসা পাচ্ছে। আর এই দৌড়টা, এই ছুটটা সারা জীবন থাকবে। সে আপনার কাছে ভালোবাসা পাওয়ার জন্যে মরিয়া হয়ে উঠবে, কিন্তু আপনি নিজেকে পুরোপুরি ওর কাছে সঁপে দেবেন না। সব সময় ওর থেকে ডিস্টেন্সটা বজায় রাখবেন। অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত কেয়ারিং কিন্তু একটা সম্পর্ককে পুরো শেষ করে দেয়। আমি আরও একটা উদাহরণ দিই। আপনি যাকে প্লে বয় বলেন, ও মেয়েদের সাথে কি করে যে ও কিন্তু 100% লাভ করে না, না 100% লাভ দিতে পারে, না 100% কেয়ার করে, কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে পাগলের মতো ভালোবাসে। এর কারণটা কি? এর কারণ ওর গার্লফ্রেন্ড ভালোবাসার তৃষ্ণার কারণে সে কোনো দিনও তার বয়ফ্রেন্ডকে কষ্ট দেয় না। সে সব সময় এটা চায় আমার বয়ফ্রেন্ডকে কীভাবে আরও ভালোবাসা দিয়ে খুশি করব, আর সব সময় এটা ফিল করে আমার বয়ফ্রেন্ডকে আরও বেশি করে ভালোবাসা দিতে হবে। তাহলে আপনি এটা বুঝতে পারছেন, আপনাকেও আপনার পার্টনারের ভালোবাসার তৃষ্ণা হতে হবে, যে এই তৃষ্ণা মেটাবার জন্যে পাগল হয়ে থাকবে, অর্থাৎ আপনার ভালোবাসা পাওয়ার জন্যে। তাই জন্যে বললাম এই মৃগ তৃষ্ণা থিওরি। আশা করি আমি যেমনভাবে বোঝালাম আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ঠিক যেমনভাবে বললাম আপনি আপনার পার্টনারের সাথে এরকম ব্যবহার করুন। দেখবেন আপনার পার্টনার আপনার পিছনে পড়ে যাবে, আপনাকে ছাড়া সে থাকতেই পারবে না, আপনাকে ছাড়া সবসময় আপনার কথা ভাববে। তো আজকে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।